সর্বপ্রথম জান্নাতে কাকে দিয়েছিলেন? এই বায়ানে শুনছিলেন, আমি এখান থেকে শুরু করলাম। আল্লাহ সর্বপ্রথম জান্নাতে কাকে দিয়েছিলেন? যদি বলে, কথা বলে 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 আদম আর হাওয়াকে। যদি বলেন কাকে কাকে? আদম আর হাওয়া। এই দুটো বাচ্চা ছেলে কথা বলবি না, কারণ বাচ্চারা কথা বলুক আমি চাই না। তোদের সময় আছে, শুনে যা, বুঝে যা। বুড়ো কথাকে বলতে দে, অবলার বল ফোটাতে দে, তারপর তোরা ফুটবি। বাবাজি, তাহলে প্রথম জান্নাতে ছিল আদম আর হাওয়া। এ দুজন মানুষ, হ্যাঁ না না? আলহামদুলিল্লাহ। এরা ইমানদার মুসলমান ছিল কিনা? ছিল। এখন এরা জান্নাত থেকে ফাঁকে এলো, আবার আমাদের ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না না? জোরে বলে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলে যাওয়ার ইচ্ছা আছে। তুমি খালি 5টা দিয়ে দাও, তুমি 5টা দিয়ে দাও, বাকি ঝামেলা হাতাও। কথা বলেন নাই? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, শুনে রাখেন, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা, যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আওয়াজ বন্ধ করে অল্প সময় কথা শোনেন, তারপরে সারা জীবন চিল্লাবেন, কেউ বারণ করবে না, আপনার আখিরাত তৈরি হবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যেদিন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো, তাদের ভুল তাদের স্মরণ করানো হলো, সেদিন আদম দোয়া করেছিল, আপনার আমার আব্বা দোয়া করেছিল, আল্লাহ আমি একটা ভুল করেছি, তার জন্য এই শাস্তি পেয়েছি। আমার বাচ্চারা যদি ভুল করে, তুমি এত বড় শাস্তি দিও না, তাহলে আমার বাচ্চারা এই জায়গায় ফিরে আসতে পারবে না। আল্লাহ, আমার বাচ্চাদের ওখানে যাওয়ার একটা সহজ রাস্তা বলে দিন, তা যেন নিরাপদে সেখানে চলে যেতে পারে, কোনো অসুবিধা হয়। যদি বলে না, তিনি বললেন ঠিক আছে আমি রাস্তা বলে দিচ্ছি, ওই রাস্তাটা আমাদের জানার দরকার, হ্যাঁ না না? যদি বলেন ও রাস্তা, ভাই বাচ্চাদের বলছি চুপচাপ থাকবে, আপনারা শোন। আর বয়স্কদের বলছি আপনারা মিলিয়ে নেন খালি ফাটাফাট করে। যে রাস্তা আল্লাহ দিয়েছে ওটা ঠিক না ভুল? যদি বলেন ঠিক। যে রাস্তা রাসূল দিয়েছে ওটা ঠিক না ভুল? ঠিক। অতএব যদি ঠিক হয়, আমি আমারটা মিলিয়ে নিই, আমার জীবনটা ঠিক পথে চলছে না ভুল পথে। ভুল পথে চললে জাহান্নাম, ঠিক পথে চললে, যদি বলে জান্নাত। ঠিক পথে চললে জান্নাত, ভুল পথে চললে জাহান্নাম। কোরআন শুনিয়ে দিচ্ছে কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারাতে সূরা বাকারার 37 নম্বর আয়াতে, ডান দিকের পৃষ্ঠার প্রথম আয়াত, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোর বাচ্চাদের বলে দিবি আমার তরফ থেকে হুদা যাবে, যারা হুদা মেনে নেবে কোনো চিন্তা তাদের থাকবে না, নিরাপদে জান্নাতে যাবে, কেউ আটকাতে পারবে না।
আল্লাহ পাক তুমি কোথায় হুদা দেবে, কবে দেবে ঘোষণা। কোরআন হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ দরুদ শরীফ পড়বেন না। নবীর নাম শুনে দরুদ পড়া ভালো, তবে কোরআনে রাসূলের নাম আসলে দরুদ পড়বেন না। কথা বুঝেছেন? বিপদে পড়লে দোয়া ইউনুস পড়া ভালো, তবে শ্বশুর মরে গেলে দোয়া ইউনুস পড়ে মাটি দেবেন না, ভেতরে শ্বশুর চটপট করবে আর উঠতে পারবে না। কথা হে বাবাজি, ভালো জিনিস ভালো, সব জায়গাতে, জোরে বলে, সব জায়গাতে ভালো না। এটা বুঝে চলতে হবে, তা না হলে হবে না। নতুন জামাইকে গাওয়া ঘির পরোটা খাওয়ানো ভালো, তবে ডায়রিয়া রোগী হলে দেবেন না। পায়খানা ঘরে একা দখল করে থাকবেন, কোনো শালা ঢুকতে পারবে না। সেই জন্য বুঝে বুঝে খাওয়াবেন, সবাইকে খাওয়াবেন না। কথা বোঝেন? কোরআনে রাসূলের নাম এলে দরুদ শরীফ পড়বেন না, নামাজের ভিতরে রাসূলের নাম এলে দরুদ পড়বেন না, নামাজটাই নষ্ট হয়ে যাবে। কথা বুঝেছেন? এই জন্য বলুন পড়বেন না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা ফাতিহা, আয়াত নাম্বার 28, বাদিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরের আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আলহামদুলিল্লাহ, দেশাখালিতে খুঁজছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি তোমাদের কাছে রাসূল পাঠাবো, সাথে হুদা দেবো। বলে আল্লাহ 313 রাসূল দিয়েছে, হুদা কোথায়? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে দিয়েছি। আমার নবীর কাছে যেটা দিয়েছো তা হুদা, ওটার নাম কি? কোরআন। ওটার নাম কি? জোরে বলেন। এটাই হলো হুদা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নাম্বার 8, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের আয়াত আল্লাহ পাক শুনাচ্ছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার রাসূল যেটা দেবে ওটা নাও, যেটা ছাড়তে বলে ওটা জোরে বলে ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো, তিনি সূক্ষ্ম হিসাব লেনেওয়ালা। তাই আজকে বিনগরের বাবাজিদেরকে একটা অফার দিয়ে যাচ্ছি, মহেশনগর। আচ্ছা তাই হলো। এই মহেশনগরের লোকেদের একটা অফার দিয়ে যাচ্ছি, যদি নিতে পারে তো ভাগ্যবান, আর না নেবে তারা হলো বুদ্ধিমান। যারা নেবে না তারা বুদ্ধিমান, যারা নেবে তারা বলে ভাগ্যবান। যারা নেবে তারা ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান। এবার আপনার যেটা ইচ্ছা সেটা করেন, আমি আর কিছু বলার নাই। যারা নেবে তারা ভাগ্যবান, যারা নেবে না তারা হলো বুদ্ধিমান। এখান থেকে ঠিক করেন, আপনি মুসলমান আর এর বিপক্ষে গেলেই হনুমান। এই শব্দ বলেছে কোরআন। মেনে নিলে ঈমান,
আর মেনে না নিতে পারলে নাফরমান। চলুন এবার ফিরে যাচ্ছি কোরআন। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আপনি আমি বেঁচে যাব আর জান্নাতে যাব, এটা আপনার আমার ধারণা। এই আশা আছে তো? তো বলেন, হিসাব দিয়ে যাওয়া সম্ভব না? যাওয়া সম্ভব না।